আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সহ 5 দেশকে শত্রু ভাবছে ভারত। ভারতের তো আর কাজ কাম নেই, তারা সবাইকে শত্রু ভাবতে পারে। তারাই যে সবার শত্রু এটাই হচ্ছে মূল কথা। আসলে ভারতের শত্রু কেউ নয়, তবে সবার শত্রু ভারত আমি মনে করি দর্শক। ভারতের নিরাপত্তা মহল 5 প্রতিবেশী দেশকে সরাসরি হুমকি হিসাবে চিহ্নিত করেছে। অর্থাৎ ভারতের যে নিরাপত্তা যারা দেয়, নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা 5 প্রতিবেশী দেশকে সরাসরি হুমকি মনে করেন। ভুটান ও মিয়ানমার ছাড়া বাকি 5 দেশ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল ও শ্রীলঙ্কার সাম্প্রদায়িক পরিস্থিতিকে ভারত তার জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক মনে করছে। অর্থাৎ বাংলাদেশে যেহেতু শেখ হাসিনা নেই, শেখ হাসিনা না থাকলে তো এটা তাদের জন্য উদ্বেগজনকই হবে। আর পাকিস্তান তো সারা জীবনে উদ্বেগজনক, চায়নাও সেম কথা। এখন নেপালে তো কোনো সরকার নেই, পালিয়ে গেছে সরকার, বর্তমান নতুন সরকার হয়েছে, তারপরেও তাদেরকে আপনারা কেন নিরাপত্তার হুমকি হিসাবে দেখছেন? আর শ্রীলঙ্কার সাথে যেহেতু 12টা বাজায় রাখছেন আপনারা, আপনাদের তো শত্রু মনে হবে। আসলে মূলত এরা কেউই আপনার শত্রু নয়, বরঞ্চ ভারতই হচ্ছে এই 5 দেশ বা বাকি যে 7টা দেশ, 2টা দেশ বাদ রেখেছে, এদের সকলের শত্রু হচ্ছেন আপনারা। আপনারা সবসময় তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা ভাবনা করেন, কিন্তু এখন পারছেন না। তাই মনে হচ্ছে যে এইসব দেশ আপনাদের শত্রু দেশ, বা এইসব দেশ নিয়ে আপনাদের এত উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। দর্শক, খবরে বলা হয় কলকাতার সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডার সদর দপ্তরে সোমবার 15ই সেপ্টেম্বর শুরু হয়েছে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দ্বীপ বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কনফারেন্সটা উদ্বোধন করেছেন। দর্শক, মোদী এই দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। এখানে ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে সামগ্রিক প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করেছে। কেন বাংলাদেশকে হুমকি ভাবছে ভারত? দর্শক, চলুন, কেন তারা আসলে বাংলাদেশকে হুমকি ভাবছে বা বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করছে সেটা তাদের ভাষায় জেনে নেই। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনৈতিকের পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতা বাড়ছে। এটা হচ্ছে তাদের মন গড়া কথা, কারণ বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক রাজনীতি বাড়েনি। আর হচ্ছে বাংলাদেশ যেভাবে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের হিন্দুদের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, ওইভাবে ভারতের হিন্দুরা কখনো ভারতের মুসলমানদেরকে তার 10 ভাগের 1 ভাগও সম্মান বা ভালোবাসা বা বন্ধুত্বপরায়ণ ছিল না, বা এখনো নেই। তারপরেও তারা সবসময় প্রচার করে থাকে যে বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করে থাকে। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা বাংলাদেশের হিন্দুদের সাথে কথা বললে আপনারা দেখতে পারবেন, আমাদের আশেপাশে যে সকল হিন্দু রয়েছে, ক্লাসমেট রয়েছে, সকলকে আমরা মুসলিম বন্ধুর থেকে ভালোভাবে কেয়ার করি বা তাদেরকে গুরুত্ব দিয়ে থাকি। দর্শক, আর আমার মনে হয় যারা এই নিউজটা শুনছেন তারা প্রত্যেকেই একই অবস্থা। অর্থাৎ হিন্দুদেরকে আমরা আসলে বেশি গুরুত্ব সহকারে দেখি, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় এই দিকটা আমরা সবসময় খেয়াল রাখি। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এটা করা হয়েছে। আর একটা নিউজ আমরা সম্প্রতি দেখেছি যে গত 17 বছরে শেখ হাসিনা দুর্গা পূজাতে মাত্র 2 কোটি টাকা অনুদান দিয়েছে। আর ইউনূস সরকার এই 1 বছরে এইবার 5 কোটি টাকা অনুদান দিয়েছে। তারপরেও কেন তাদের মনে হয় যে বাংলাদেশে হচ্ছে গিয়া হিন্দু নির্যাতন করা হয়? এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা, তাদের হচ্ছে গিয়া প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। এছাড়া ভারত বিরোধী বক্তব্য ও কার্যকলাপও দৃশ্যমান হচ্ছে, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। আসলে ভারত বিরোধী বক্তব্য বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন? আপনি যদি অন্যায় করেন একটা দেশের সাথে, তারা কি আপনি অন্যায় করেছেন এই কথাটা বলাই কি হচ্ছে গিয়া ভারত বিরোধী হয়ে গেল? আপনি যা করবেন তা বলবে বা তা বলার স্বাধীনতা এখন বাংলাদেশের মানুষের আছে, যার প্রেক্ষিতে এখন
বাংলাদেশের মানুষ কথা বলছে আর আপনারা মনে করছেন যে হ্যাঁ এটা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে। আসলেই বাংলাদেশ ভারত বিরোধী কোনো বক্তব্য দেয় না, কিন্তু এখন বর্তমানে ভারত যদি কোনো দোষ ত্রুটি করে বাংলাদেশের সাথে, সেটা তারা সোশ্যাল মিডিয়া বা টিভি মিডিয়া সরাসরি কথা বলতে পারছে। এটাই এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, বছরের পর বছর বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, এতে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলার জনসংখ্যার গঠন বদলে যাচ্ছে। এর প্রভাবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর প্রভাব পড়ছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে। অর্থাৎ উনি একটা যে দাবি করছে যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করছে, এটা কি সত্য কথা? আমরা তো সবসময় দেখছি যে ভারত থেকেই বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে, অর্থাৎ জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে মানুষকে। আসলেই ওনাদের এই সকল নিউজকে আপনারা কিভাবে দেখছেন? আর বাংলাদেশকে শত্রু ভাবার কিছু নেই। মূলত বাংলাদেশ কখনোই ভারতের শত্রু নয়, প্রতিবেশী দেশ। আপনারা বড় দেশ, আপনাদেরকে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ সবাই ভালোবাসে। তার কারণস্বরূপ দেখুন, রিসেন্টলি 200টা কোচ, ট্রেনের কোচ কেনার অনুমোদন করা হয়েছে। অর্থাৎ আবার আপনাদের হচ্ছে গিয়ে দেশে গিয়ে চিকিৎসাও নেওয়া হয়। আপনারাই সেই ক্ষেত্রে কিছুদিন ব্যাঘাত করেছিলেন, যার প্রেক্ষিতে চিকিৎসাতে বিঘ্ন ঘটছে। কিছু কিছু লোক চায়না থেকে চিকিৎসা নিয়েছে, কিন্তু চায়নার চিকিৎসা ব্যবস্থা ভারতের থেকে অনেক গুণ ভালো। আর হচ্ছে চায়না আস্তে আস্তে সহজলভ্য হয়ে যাচ্ছে। আপনারা হচ্ছে বাংলাদেশের এই যে মার্কেটটা হারাবেন, আর কিছুই না। আপনারা যদি এভাবে উল্টাপাল্টা নিউজ করেন, উল্টাপাল্টা কথা বলেন, তাহলে বাংলাদেশের মার্কেট হারাবেন, এতে আপনাদেরই লস হবে। দর্শক, বাংলাদেশকে ভারত কেন শত্রু ভাবছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।